থেকে কেড়ে নিয়ে শিশু সন্তানকে হত্যা করা হয়, তার বিচার এই সমাজ করে না, বিচার হয় না, এটা আমাদের দেখতে হবে না। এজন্য আমরা চাই আমাদের এই পার্লামেন্টে, আমাদের সংসদে কোরআনের আইন বাস্তবায়ন হোক। কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে ইমানদারদের জন্য কোনো অসুবিধা আছে? ইমানদারদের জন্য কোরআনের আইন যদি সংসদে বাস্তবায়ন হয় কোনো অসুবিধা নাই, কিন্তু অসুবিধা আছে একজনের, একটা গোষ্ঠীর অসুবিধা আছে, যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা পরের জমিকে লুট করে নিতে চায়, যাদেরকে ভূমিদস্যু বলা হয়। ক্ষমতার পরে আমার জমির পাশে অন্য একজনের জমি আছে, লোকটা অর্থনৈতিকভাবে দুর্বল, লোকটার টাকা পয়সা নাই, কম আছে। আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم تؤفة المؤمن الموت। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ, যেই মহান মনিব আল্লাহ রব্বুল আলামিন আজকে এই পবিত্র ফরজিয়াত জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তর থেকে বলে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ রব্বুল আলামিনের বড় দয়া, বড় মায়া, বড় কৃপা যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই সুযোগ করে না দিতেন তাহলে আমার দ্বারা আসা সম্ভব হতো না, সম্ভব ছিল না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বাক্য দ্বারাও আমরা শুকরিয়া আদায় করব। সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বাক্য দ্বারা আমরা শুকরিয়া আদায় করে নিলাম। আজকের এই মুহূর্তে আমাদের চাইতে দেখতে সুশ্রী, সুন্দর, সুঠাম দেহের অধিকারী, অনেক সম্মান আছে, অর্থ আছে, বিবেক বুদ্ধির অভাব নেই, কিন্তু জুমার সালাত আদায় করার নিয়ত তার নেই। এরকম আছে কি না? আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর চেহারা দেখবেন না, সুঠাম দেহ দেখবেন না। আল্লাহ রব্বুল আলামিন বান্দার যেটা দেখবেন সেটা হলো বান্দার ঈমান, বান্দার নিয়ত, বান্দার হৃদয়ের মাঝে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি কতটুকু ভালোবাসা আছে, এটাই আল্লাহ রব্বুল আলামিন দেখবেন। আল্লাহ কিয়ামতের দিন যারা সুন্দর সুশ্রী সুঠাম দেহের অধিকারী, হাজারো
বুদ্ধি থাকার পরেও যারা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করলো না, আল্লাহ তাআলা বলবেন যে আজ আমি রবের দরবারে তোমাদের কোনো চাওয়া পাওয়া নেই, তোমাদের কোনো আশ্রয় নেই, তোমাদের কোনো অজুহাত আমি রবের কাছে শোনার মতো সময় আমি রবের নেই। কেননা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে পৃথিবীতে পাঠিয়েছিলাম, ঈমানের মতো দৌলত দান করেছিলাম, তোমরা না চাইতে না দরখাস্ত করতে আমি আল্লাহ তোমাদেরকে যে ঈমান দান করে দিয়েছিলাম, সেই ঈমান পাওয়ার পরে যে তোমাদের কাজ ছিল সেই কাজ তোমরা করনি। এ বিষয়ে আজকে আলোচনা করব। শুরুতে যে আয়াতটা আমি পড়েছি সেই আয়াতটা পড়েছি হলো মৃত্যু সম্পর্কে। আল্লাহ রব্বুল আলামিন তামাম আলমে যত সৃষ্টিকুলকে সৃষ্টি করলেন, রব্বুল আলামিন জীবন দান করেছেন, প্রাণ দান করেছেন। এই জীবন পাওয়ার পরে, প্রাণ পাওয়ার পরে সব জীব আত্মহারা হয়ে যায়, কিন্তু যে ঈমানদার, যার ভেতর আল্লাহর ভয় আছে, সে আত্মহারা হলেও চিন্তা করে আমাকে প্রত্যাবর্তিত হতে হবে, আমাকে ফিরে যেতে হবে, অতএব আমাকে একটি বাইন্ডিংয়ের ভিতরে চলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেই শুধু ছেড়ে দেননি, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি ভালো কাজ করার জন্য, আমি রবের সন্তুষ্ট অনুযায়ী জীবন গঠন করার জন্য। যদি তোমরা আমি রবের চাওয়া অনুযায়ী, সন্তুষ্ট অনুযায়ী জীবন গঠন করতে পারো, তাহলে যে জিনিস তোমাদের জন্য অপেক্ষা করছে, কিছু লোক এই জিনিসকে ভয় করে, আবার কিছু লোক এই জিনিসকে সাদরে গ্রহণ করতে চায়, সেটাই আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে ঘোষণা করে দিলেন সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতের মাঝে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন পৃথিবীতে যার প্রাণ আছে, যার জীবন আছে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু নিশ্চিত তার কাছে আসবেই, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। শুধু মৃত্যু হয়ে যাবে এমনটি নয়, আল্লাহ পরের যে পংক্তি আছে সেখানে বলে দিলেন সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যু হয়ে গেল, সব শেষ হয়ে গেল এমনটি নয়, মৃত্যু হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে, প্রত্যাবর্তিত হতে হবে। এই রূহ নিয়ে যাওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, প্রত্যাবর্তিত হতে হবে। তোমরা পৃথিবীর ক্ষমতা পেয়ে, পৃথিবীর দাপট পেয়ে, শাসন পেয়ে এমন মনে করো না যে আমার আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে না, আমার মৃত্যু হবে না। আমি যে আকাশচুম্বী বিল্ডিং করেছি, আমি যে প্রাচীর করেছি, এই প্রাচীরের মাঝে, এই দুর্গের মাঝে আমার মশা মাছি এমনকি বাতাস পর্যন্ত ঢুকতে পারে না। বাতাসের জন্য বিভিন্ন এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে রাখা হয়েছে, কিছুই ঢুকতে পারে না। তো আজরাইল ও আজরাইলের টিম কিভাবে ঢুকবে? না, আমি বেঁচে যাব, আমার মৃত্যু হবে না। আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন না না না, তোমার প্রাচীর, তোমার বিল্ডিং, তোমার যাই থাকুক না কেন, এগুলি কোনো কাজেই আসবে না, এগুলি কোনো কাজেই আসবে না। তোমাকে আমি রবের কাছে আসতেই হবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতের মাঝে ঘোষণা করে দিলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন বলে দিলেন তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই। এমনকি যদি তোমরা কোনো দুর্ভেদ্য প্রাচীরের মাঝেও থাকো, সেখানেও মৃত্যু তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে এই কথা বলার কি সুযোগ আছে যে না, মৃত্যু আমার কাছে আসবে না?
কথা বলার কোনো সুযোগ নেই। আমরা আমাদের সমাজে, আমাদের আশেপাশে অনেক ক্ষমতাবান দাপটশালী লোককে দেখেছি, যারা ক্ষমতার দাপটে রিকশাওয়ালাকে পিটিয়েছে, এলাকার ছেলেকে পিটিয়ে হত্যা করে ফেলেছে। আইন, আদালত, বিচার ব্যবস্থা কোনো কিছুই তাকে পাকড়াও করতে পারেনি। কিন্তু যখন তার হায়াতের ঘন্টা বেজে গেছে, জীবনের শেষ সময় চলে আসছে, যে আজরাইল ও আজরাইলের টিমকে দেখা যায় না, এই ফেরেশতা এসে খপ করে তাকে ধরে সবার সামনে থেকে ছো করে নিয়ে চলে গেছে। এরকম হয় কি হয় না? কোথায় তোমার দাপট? কোথায় তোমার পাওয়ার? আজরাইলের কাছে কোনো পাওয়ার চলে না, কোনো দাপট চলে না, কোনো ক্ষমতা চলে না। যখন আজরাইল কাছে চলে আসবে, সেদিন সেই মুহূর্তে তোমাকে আজরাইলের কাছে ফিরে যেতেই হবে, ফিরে যেতে হবে, থাকার কোনো অপশন নেই। চেষ্টা করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে হায়াত দান করেছেন, হায়াতের পরে আবার আল্লাহ রব্বুল আলামিন সুনিশ্চিত মৃত্যুর ঘোষণা করে দিয়েছেন, আমাকে মৃত্যু বরণ করতেই হবে। আমি যদি দুর্ভেদ্য কোনো প্রাচীর, পাহাড় বা দুর্গের মাঝেও থাকি না কেন, তারপরেও আজরাইল আমাকে সেখান থেকে ধরে নিয়ে যাবে। এই চিন্তা করার পরে একটা মুমিন কখনো অপরাধ করতে পারে নাকি? পারে? সকল একটা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জলো বলতে হবে এখন। আল কোরআনের আলো, সংসদও জলো। ঘরে ঘরে তো ইনশাল্লাহ যারা ইমানদার আছে, ইমানের আলো তো ঘরে ঘরে জ্বলেই। যদি এই বাংলার সংসদের মাঝে কোরআন বাবার সামনে স্ত্রীকে দর্শিতা হতে হয়, এই সমাজের বাবার বুকের থেকে কেড়ে নিয়ে শিশু সন্তানকে হত্যা করা হয়, তার বিচার এই সমাজ করে না, বিচার হয় না, এটা আমাদের দেখতে হবে না। এজন্য আমরা চাই আমাদের এই পার্লামেন্টে, আমাদের সংসদে কোরআনের আইন বাস্তবায়ন হোক। কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে ইমানদারদের জন্য কোনো অসুবিধা আছে? ইমানদারদের জন্য কোরআনের আইন যদি সংসদে বাস্তবায়ন হয়, কোনো অসুবিধা নাই। কিন্তু অসুবিধা আছে একজনের, একটা গোষ্ঠীর অসুবিধা আছে, যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা পরের জমিকে লুট করে নিতে চায়, যাদেরকে ভূমিদস্যু বলা হয়। ক্ষমতার পরে আমার জমির পাশে অন্য একজনের জমি আছে, লোকটা অর্থনৈতিকভাবে দুর্বল, লোকটার টাকা পয়সা নাই, কম আছে, আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে, আমার বড় জ্যাক আছে, যার মাধ্যমে আমি ওকে হুমকি দিতে পারি, থানার থেকে কল দেওয়াতে পারি, আর বলে দেই যে তুমি তোমার এই জায়গায় থাকতে পারবা না, তোমার জায়গাটা আমার কাছে বিক্রি করে ফেললে আমার বিল্ডিংটা অনেক সুন্দর হবে, আমার যে ডিজাইন করা আছে সেই ডিজাইনে আমি কাজ করতে পারবো। এরকম হয় কি হয় না? লোকটা বিক্রি করতে চায় না, তারপরও জোর জবরদস্তি করে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, বলা হয় প্রাচীর করে দিলাম, এর মাঝে যদি আমি তোমাকে দেখি তাহলে জমির মাঝে দাফন করে দিব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমিও তোমাকে দাফন করে দিব, যেই দাফনে তোমার ঈমান থাকবে না। তোমাকে ঈমান দিয়েছিলাম, মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলাম, তোমার কাফন হয়েছে, দাফন হয়েছে, জানাজা হয়েছে, সব হওয়ার পরেও আমি আল্লাহ তাআলার কাছে তোমার ওই কাফেরের মতো, যেই কাফেরের মূল্য একটা মশার ডানার মতো আমার কাছে মূল্য নেই। তোমাকে ঈমান দেওয়ার পরে, ইসলামী সমাজে তোমাকে সৃষ্টি করার পরে, বাবা মার ঈমান থাকার পরেও আমি আল্লাহ তোমার মতো পাপিষ্ঠর কোনো মূল্য তোমার আমার কাছে নেই, ঠিক না? এজন্য ঈমান শুদ্ধ করার দরকার আছে কি নাই? ঈমান শুদ্ধ করতে হবে। ঘুমায়ে ঘুমায়ে বিড়ালের মতো 500 বছর কাটাতে হবে, নাকি সিংহের মতো এক মুহূর্ত কাটাতে হবে? আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী সাহেব তিনি বলে গিয়েছেন যে বিড়ালের মতো 500 বছর বেঁচে লাভ নেই, সিংহের মতো এক মুহূর্তে ঈমানদার বাঁচতে চায়। যার কারণে আমরা যদি ইসলাম ইতিহাসের দিকে তাকাই, সাহাবা একরামের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই সাহাবা একরাম ঈমান গ্রহণ করেছেন, আর যুদ্ধের ঝংকার বেজে উঠেছে, যুদ্ধের জন্য দামামা বেজে উঠেছে,
তো সাহাবী এরকমও আছে বিয়ের বাজার করতে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অর্থ দিয়েছেন যে যাও তোমার বিবাহের অ্যারেঞ্জ করার জন্য, সাজুগুজু করার জন্য, কাপড় কেনার জন্য যা প্রয়োজন আমি রাসূল তোমাকে দিয়ে দিলাম, তুমি সেটা দিয়ে বিয়ের বাজার করে নিয়ে আসো। এবার সাহাবী বাজারে চলে গেল। বাজারে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে যুদ্ধের দামামা বেজে গেল। এই যুদ্ধের দামামা আওয়াজ শোনার পরে বলল, কোথায় যুদ্ধ? বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য মুজাহিদ সংগ্রহ করছেন, অমুক জায়গায় যুদ্ধ। তখন সেই সাহাবী চিন্তা করলো যে আমার বিবাহের চাইতে বিবাহের সরঞ্জাম কেনার চাইতে যুদ্ধের তরবারি কিনা দরকার। এবার ওই সাহাবী যুদ্ধের জন্য তরবারি কিনে নিয়ে আসলো। তরবারি কিনে এনেই ক্ষান্ত নয়, যুদ্ধের ময়দানে চলে গেল এবং যুদ্ধের ময়দানে যে সেখানে শাহাদাত বরণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একে তো আমি বিবাহের জন্য প্রস্তুত হওয়ার কথা বলেছিলাম, আমি তো তোমাকে শাহাদাতের জন্য প্রস্তুত হতে বলিনি, কিন্তু কেমন ঈমান ছিল, কেমন ভালোবাসা ছিল, হ্যাঁ যে আমার রাসূল যুদ্ধের ময়দানে চলে যাবে, আমার ভাইয়েরা যুদ্ধের ময়দানে চলে যাবে, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য তারা রক্ত জমিনে ঢেলে দিবে, আর আমি কিনা সুন্দরী রমণী নারীকে নিয়ে আমি আনন্দ ঘন সময় কাটাবো। হতে পারে না, আমি এই দুনিয়ার বিবাহকে লাথি মারি, আমি জান্নাতের সুখ শান্তি চাই। আল্লাহু আকবার। জান্নাতের পাখি জান্নাতে চলে গেলেন। সকলে একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের ঈমানকে পরিশোধন করা দরকার আছে কি নাই? ঈমানকে পরিশুদ্ধ করতে হবে। আমার যে কয়দিন হায়াতি থাকুক না কেন, আমি যদি আমার এই ঈমানকে পরিশুদ্ধ করতে পারি, আমি যদি আমার এই ঈমানকে আল্লাহ তাআলার জন্য গঠন করতে পারি, তাহলে আমার এই ঈমান আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজিয়াতের 40 নম্বর আয়াতের মাঝে ঘোষণা করে দিলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, যে স্বীয় প্রতিপালকের সম্মুখে দাঁড়ানোকে ভয় করে, উপস্থিত হওয়াকে ভয় করে এবং নিজের যে রিপু আছে, প্রবৃত্তি আছে, এই প্রবৃত্তির তাড়নায় যে অপরাধ করে, এই অপরাধ থেকে বেঁচে থাকে, সেই হলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে দামি। সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি দামি হয়ে গেল, যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দাঁড়াতে হবে, আমাকে জবাব দিতে হবে, দণ্ডায়মান হতে হবে। আমি কিভাবে গুনাহ করে, অপরাধ করে, লুটতারাজ করে, খুন খারাপি করে আল্লাহ তাআলার কাছে আমি দাঁড়াবো? সেটা কি আমার ধারায় সম্ভব? সেটা আমার ধারায় সম্ভব নয়। আমার রবের কাছে আমাকে দাঁড়াতেই হবে। পৃথিবীতে যদি কোনো টিচার স্টুডেন্টকে ভালোবাসে, ওই টিচার স্টুডেন্টকে ভালোবাসার কারণে ওই ছাত্রটা স্কুলে চুরি করতে পারেন অনেক সময়, যে আমার স্যার তো এটা জেনে যাবে, যদি জেনে যায় তাহলে আমি স্যারের সামনে, টিচারের সামনে কিভাবে যেয়ে দাঁড়াবো? সেটা সম্ভব নয়। এমনকি বর্তমান এই যুব সমাজের যে ভালোবাসার, নোংরা ভালোবাসার যে ছয়লাভ, যদি কোনো টিচার প্রকৃতপক্ষে ইমানদার হয়, মুসলিম হয়, কোরআনের জ্ঞান নিয়ে হুজুর টিচার থাকে না, এই টিচারটা যে স্টুডেন্টকে ভালোবাসে, যে স্টুডেন্টকে কাছে ডাকে, আপন করে নেয়, সন্তানের মায়া মমতা ভালোবাসা দিয়ে আদরে বুকে তুলে নেয়, যে বাবা এদিকে আসো, জোহরের সালাতের সময় হয়ে গিয়েছে, তুমি যাও সালাত আদায় করে আসো। তো এই স্টুডেন্ট যত সুন্দরী রমণী হোক না কেন, ক্লাসমেট হোক না কেন, তাকে যতই টাটা দেখ আর বাহবা দেখ আর বলুক যে তুমি ভালো, সে বলবে তুমি কালো, তুমি কি
কালো। কেন বলবে এই কথা? যে আমার স্যার যদি এই ঘটনা জেনে যায়, আমি স্যারকে মুখ দেখাবো কিভাবে? এরকম হয় কি না? এরকম হয়। এজন্য যারা শিক্ষা প্রতিষ্ঠানে টিচারি করবে তারা স্টুডেন্টকে কোরআন ও হাদিসের আলোকে ভালোবাসতে হবে। যারা কোনো কোম্পানি ফ্যাক্টরির মালিক তারা ওয়ার্কারদেরকে ভালোবাসতে হবে, কোরআনের আহ্বান করতে হবে। মাঝে মাঝে কোরআনের দর্স ওই ফ্যাক্টরিতে 15 মিনিটের আলেম উলামা দিয়ে আলোচনার ব্যবস্থা করতে হবে। কেন করতে হবে? আমরা ওয়ার্কারদের বুঝাই, কাজ করো, কাজ করো। আর কাজ করলে কি হবে? তুমি বেশি বেশি টাকার মালিক হবে। তোমার জেনারেল ডিউটি যে কয় ঘন্টা আছে, তুমি তো 20,000 টাকার মালিক হয়ে যাবে। কিন্তু এরপর ওভারটাইম যেটা করবা, সেখানেও তুমি বেশি ওভারটাইম করলে, সুযোগ থাকলে তুমি বেশি টাকার মালিক হয়ে যাবা। কিন্তু কোম্পানিগুলি যদি এভাবেও বুঝাতো, হ্যাঁ পৃথিবীতে থাকার জন্য, পৃথিবীতে বাঁচার জন্য যেমনিভাবে টাকার প্রয়োজন আছে, টাকার পিছনে দৌড়াতে হবে, টাকার পিছনে দৌড়াও। কিন্তু এই ক্ষণস্থায়ী জীবন মৃত্যুর মাধ্যমে যখন শেষ হয়ে যাবে, এই শেষ হওয়ার পরে রবের কাছে যেতে হবে। তখন তোমাকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য পৃথিবীর টাকা নিয়ে যেতে পারবা না। পৃথিবীর টাকার বস্তাগুলি তোমাকে থুয়ে যেতে হবে। যদি সেটা তুমি বৈধভাবে ইনকাম করো অথবা অবৈধভাবে ইনকাম করো, যেভাবে ইনকাম করো না কেন, সেটা তোমাকে পৃথিবীতে রেখেই যেতে হবে। কিন্তু ও আমার শ্রমিক, আমার আন্ডারে যারা কাজ করো, আমি তোমাদেরকে কথা বলি, যদি তোমরা কোরআনের ও হাদিসের যেই বাণী আছে সেই বাণী অনুযায়ী জীবন গঠন করতে পারো, পথ পরিচালনা করতে পারো, তাহলে তোমাদের দুনিয়ার সাথে সাথে আখেরাতের জীবন উজালা হয়ে যাবে। ঠিক না? উজালা করে দিবেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা দেন না সেটা দেন কে? আবার কেউ যেটা শোনেন না সেটা শোনেন কে? সন্তান না হলে যাব কোন মাজারে? কোন মাজারে যাব? কার কাছে যাব? আল্লাহর কাছে যাব। যিনি মাজারে শুয়ে আছেন, আমরা তিনাকে খারাপ বলবো না, ওনাকে খারাপ বলা যাবে না। এদেশে ইসলাম এসেছে কার মাধ্যমে? শাহজালাল রহমতুল্লাহি আলাই, শাহ পরান রহমতুল্লাহি আলাই, শাহ বগদাদি রহমতুল্লাহি আলাই, ইনারা তিনাদের দেশকে ছেড়ে ওনারা সেখান থেকে এখানে এসে শুধুমাত্র ইসলামের দাওয়াত দিয়েছেন, পরিবার পরিজনকে আনতে পারেননি। ওনারা দাওয়াত দিয়ে কার কথা বলেছেন? আল্লাহর কথা বলেছেন, যে তোমরা এক আল্লাহর হয়ে যাও, আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাও। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সকল চাওয়াকে পুরা করে দিবেন, তোমাদের সকল মনের বাসনাকে আল্লাহ রব্বুল আলামিন পুরা করে দিবেন। এই বুঝ আল্লাহ রব্বুল আলামিনকে শিক্ষা দিয়েছেন, এই বুঝটাই সমাজের মাঝে ছয় লাভ করতে চেষ্টা করেছেন। কিন্তু আজ দেখা যায় এক শ্রেণীর মানুষ আছে যাদের মাথায় রেখেছে জট, আবার গায়ে রেখেছে সালার চট, আবার বলে 40 বছর ধরে গোসল করে না, বলে বুজুর্গ। ওর কাছে গেলে গাজার গন্ধ আসে, ওর কাছে গেলে নাপাকির গন্ধ আসে। এই নাপাকির গন্ধ যেখানে ডাস্টবিনে গেলে পাওয়া যায়, যার ভিতরে রূহ আছে, যার ভেতরে এখনো পর্যন্ত প্রাণ আছে, সে ডাস্টবিন হতে পারে না। কিন্তু নামাজ না পড়ে শয়তানের আকড়া হয়ে এবং মানুষকে শয়তান নিজে হয়ে তার দিকে ধাবিত করে এমন মহা শয়তান হয়ে একটা ডাস্টবিনে পরিণত হয়েছে যে আমি পৃথিবীতে একটি দুর্গন্ধের ডাস্টবিন হিসেবে আছি, কিন্তু জাহান্নামেও আমি দুর্গন্ধের জাহান্নামে, যেখানে প্রজ্বলিত আগুন জ্বলবে সেখানে আমাকে পাবা। এই বন্ডদের কাছে যাওয়া যাবে না। সন্তানের জন্য আমরা চাইব আল্লাহর কাছে, চোখের পানি ফেলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইব, আয় আল্লাহ আপনি আমাকে সন্তান দিন, আয় আল্লাহ আপনি আমাকে চাকরি দিন, আয় আল্লাহ আমার সকল হাজত আপনি পুরা করে দিন। চাইতে রাজি আছি কি নাই? সকলে চাইতে রাজি আছি তো? আল্লাহু আকবার। যে কথা বলেছিলাম যে আল্লাহ তাআলার সামনে উপস্থিত যে বান্দা হওয়াকে ভয় করে, সেই বান্দা অপরাধ থেকে বেঁচে থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে। এই যে অপরাধ থেকে বেঁচে থাকলো, গুনাহ থেকে বেঁচে থাকলো, এই অপরাধ থেকে বেঁচে থাকা আর গুনাহ থেকে বেঁচে থাকায় তার লাভ কি? যদি কোনো লাভই না থাকে, সে অপরাধ করলেই তো মজা পাওয়া যায়, চুরি করলেই টাকা পাওয়া যায়, ক্ষমতায় গেলেই অনেক কিছু লুটতারাজ করা যায়, তাহলে বাদ দিব কেন?
আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিয়াতের পরের আয়াতেই বলে দিলেন, একেবারে লাগানো আয়াত, পরের আয়াতে বলে দিলেন ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলে দিলেন, যারা নিজেদেরকে গুছিয়ে রাখবে, অপরাধ থেকে বাঁচিয়ে রাখবে, আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, অপরাধ করবে না, তাদের অবস্থান হবে, তাদের বাসস্থান হবে জান্নাত। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের অবস্থান, তাদের বাসস্থান হবে কোথায়? জান্নাতে। আল্লাহু আকবার। তাহলে লাভ আছে না নাই? লাভ আছে। অপরাধ থেকে বেঁচে থাকার মাধ্যমে তার অবস্থান হয়ে যাবে জান্নাতে। আমরা কি আমাদের অবস্থান জান্নাতে করতে চাই? আল্লাহ তাআলা আমাদের অবস্থানকে জান্নাতে হওয়ার তৌফিক দান করুন। আমাদের মাঝে আমরা একটা কথা বলে থাকি, জান কবজ করেন কোন ফেরেশতা? আজরাইল আলাইহিস সালাম। সারা পৃথিবীতে কি এক আজরাইল আলাইহিস সালামই জান কবজ করেন? একটা প্রশ্ন জাগে কিনা? সারা পৃথিবীতে আজরাইল আলাইহিস সালাম একা জান কবজ করেন, নাকি আজরাইল আলাইহিস সালাম প্রধান, তিনার একটা টিম আছে, এই টিমের মাধ্যমে জান কবজ করেন? এটা আমাদের জানা দরকার। জানলে কি হবে? পরিষ্কার হওয়া যাবে। সমাজের মাঝে একটা জিনিস আছে যে সারা পৃথিবীতে মনে হয় আজরাইল আলাইহিস সালাম একাই কি করে? জান কবজ করে, জান গ্রহণ করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা পরিষ্কার করার জন্য কুরআনুল কারীমের মাঝে ঘোষণা করে দিলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাজদার 11 নম্বর আয়াতের মাঝে ঘোষণা করে দিলেন, তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে। তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে। আর এই প্রাণ হরণ করার পরে তোমাদেরকে সুম্মা ইলাইনা তুরজাউন প্রথম আয়াতেও ছিল, এই আয়াতের মাঝেও বলে দিলেন যে সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তিত হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে মৃত্যুর ফেরেশতা, কি বলে দিলেন? মৃত্যুর ফেরেশতা জান কবজ করবে। এই মৃত্যুর ফেরেশতা জান কবজ যে করবে, এই জান কবজের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে, আমাদেরকে নিজেদেরকে তৈয়ার হতে হবে। আজরাইল আলাইহিস সালাম আর আজরাইল আলাইহিস সালামের টিম সারা পৃথিবীতে কাফের হোক বা যত প্রাণী আছে, এই প্রাণীর জানকে কবজ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাবে। যখন ঈমানদারের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, এই ঈমানদারের মৃত্যুর সময় ঘনিয়ে আসার পরে ঈমানদারের যখন জান কবজের ফেরেশতা তার কাছে চলে আসবে, ঈমানদারের জান কবজের ফেরেশতা যখন তার কাছে চলে আসবে, চলে আসার পরে জান্নাত থেকে দুটি জিনিস নিয়ে আসবে। ঈমানদার ব্যক্তির জান কবজের জন্য ফেরেশতা জান্নাত থেকে দুটি জিনিস নিয়ে আসবে। একটি হলো জান্নাতের কাফন, একটি কি? সকলে কথা বলতে হবে, জান্নাতের কাফন, যেটা আমরা দেখছি না, আমরা মনে করছি দুনিয়ার কাফন দিয়েই দিচ্ছি, কিন্তু ঈমানদারের মূল্য আছে। ঈমানদারের কেমন মূল্য দেখেন, হাদিসের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানদারের মৃত্যুর সময় ওই মৃত্যুর ফেরেশতা জান্নাত থেকে দুটি জিনিস নিয়ে আসবে। একটি হলো জান্নাতের কাফন, আর একটি হলো জান্নাতের সুঘ্রাণ। জান্নাতের সুঘ্রাণ, এই সুঘ্রাণ নিয়ে আসবে। আসার পরে ঈমানদারের মাথার কাছে ওই মৃত্যুর ফেরেশতা বসবে। বসার পরে সে সুন্দরভাবে কোমলভাবে ডাক দিবে, বলবে আইয়াতুহান নাফসুল হামিদা। ওই মৃত্যুর ফেরেশতা ডাক দিয়ে বলবে, হে প্রশংসনীয় আত্মা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজো, বলবে উখরুজি, তুমি বের হয়ে আসো, উখরুজি, তুমি বের হয়ে আসো। সুন্দর করে বলল,
হে প্রশংসনীয় আত্মা, তুমি বের হয়ে আসো। তারপরে বলবে ইলা রব্বিন রদিন আনকিব ইলাই ওয়াদরবা, তুমি ওই আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট এবং তোমার জীবনের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। ইমানদারের আত্মা সুন্দর করে বের হয়ে আসবে। ওই ফেরেশতা, মৃত্যুর ফেরেশতার সাথে আরও অজস্র ফেরেশতা থাকবে, অনেক অগণিত ফেরেশতা থাকবে, যারা সাদা কাপড়ে থাকবে, সুন্দর সুশ্রী চেহারা থাকবে। এই সুন্দর সুশ্রী চেহারা নিয়ে ইমানদারের জানকে কবজ করে জান্নাত থেকে যে কাপড় নিয়ে আসছিল, ওই কাপড়ের মাঝে ছোট্ট বাচ্চার মতো পেঁচিয়ে জান্নাতের সুঘ্রাণ দিয়ে এবার ইমানদারের রূহকে আকাশের দিকে নিয়ে যাওয়া হবে। প্রথম আকাশে নিয়ে যাওয়ার পরে, প্রথম আকাশ আমরা দেখি মনে করি যে দরজা নেই, কিন্তু দরজা আছে। প্রথম আকাশের দরজা যেই ফেরেশতা আছে খুলে দিবেন। খুলে দেওয়ার পরে এত সুঘ্রাণ, এত সুঘ্রাণ, সুঘ্রাণে আকাশ মুখরিত হয়ে যাবে। লক্ষ লক্ষ ফেরেশতার ভিড় হয়ে যাবে। আর বলবে প্রশংসনীয় আত্মারে, তোমার উপরে আকাশের ফেরেশতারা খুশি, তোমার উপরে জমিনের ফেরেশতারা খুশি। শুধু তাই নয়, তোমার উপর স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন খুশি। লক্ষ লক্ষ ফেরেশতা এই আত্মাকে দেখার জন্য ভিড় করবে। প্রথম আকাশে তাকে আহলান সাহলান বলা হবে। প্রথম আকাশে স্বাগতম জানানোর পরে দ্বিতীয় আকাশে নিয়ে যাওয়া হবে। দ্বিতীয় আকাশেও লক্ষ লক্ষ ফেরেশতা ভিড় করবে। এভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে নিয়ে যাওয়া হবে। আল্লাহু আকবার। এই ইমানদার ব্যক্তির আমলনামা ইল্লিয়িনে আছে, সপ্তম আকাশের উপরে ইল্লিয়িন। এই ইল্লিয়িনে নিয়ে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলবে, ফেরেশতারা রে, আমার এই বান্দার যে দেহটা আছে সেটা জমিনে কবরের মাঝে রেখে আসছো। হে ফেরেশতা, আমার এই বান্দার আমলনামা সহ আমার এই বান্দার রূহটা কি কবরের জমিনে নিয়ে যাও, কবরের মাঝে ওখানে নিয়ে রেখে দাও। আবার কবরের মাঝে কি নিয়ে আসা হবে, শরীর দিয়ে দেওয়া হবে, শরীরের মাঝে রূহ দিয়ে দেওয়া হবে। এই শরীরের মাঝে রূহ প্রবেশ করবে। প্রবেশ করলো, শান্তি আর অশান্তি পরে বলছি। এবার বেঈমান যে আছে, বেঈমান বলতে কি গুনাহগার, কাফের না, যে গুনাহগার, একজন হচ্ছে ইমানদার আর একজন হচ্ছে মুসলিম কিন্তু গুনাহগার। মুসলিম গুনাহগার। কাফেরের জন্য তো ফেরেশতা এসে কি করবে, থাবা দিয়ে ওর জানটাকে ধরতে চেষ্টা করবে। তখন ওর জান, কাফেরের যে জীবন আছে, জান আছে, একবার মাথার দিকে যাবে, একবার পায়ের দিকে যাবে, ছটফট করতে থাকবে। এবার ফেরেশতা তার মুখে থাপ্পড় দিবে। মুখেই শুধু থাপ্পড় না, পিঠেও থাপ্পড় দিবে। থাবা দিয়ে ধরে বলবে, চল তোকে আমি আল্লাহ তাআলার যে জাহান্নাম আছে পারলাম না, আমাদের সামনে থেকে চলে গেল। সকলে কান্নার রোল পড়ে যাবে। কিন্তু সে তো গুনাহগার ছিল, তার আত্মাকে জাহান্নামের ওই ছালার চটের মাঝে পেঁচিয়ে দুর্গন্ধ লাগিয়ে এবার নিচে জমিন আকাশের দিকে যেতে চাবে, কিন্তু যেতে পারবে না। সাততম জমিনের যে সিজ্জিন আছে, সিজ্জিন নামক জায়গায় তার আমল নামা রাখা আছে। ওই আমল নামার ওখানে নিয়ে যাওয়া হবে। সেখানে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে আমল নামা সহ তাকেও কবরের জগতে রেখে দেওয়া হবে, কবরের মাঝে নিয়ে আসা হবে। এবার যে নেককার পরহেজগার তাকেও কবরের মাঝে রেখে দেওয়া হলো, যে বদকার তাকেও কবরের মাঝে রেখে দেওয়া হলো। কবরের মাঝে রেখে দেওয়ার পরে নেককারের পাশে ফেরেশতা যখন মুনকার নাকির আসবে, এই মুনকার নাকির এসে জিজ্ঞেস করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। মান রব্বুকা, তোমার রবকে। একথা বলার সাথে সাথে ইমানদার বলবে, আমি সামান্যতম মাটির নিচে আসার পরে আমি আমার রবকে ভুলে যেতে পারি না। আমি যে রবের ইবাদত করতাম,
তুমি মনে করেছো যে আমি সামান্যতম মাটির নিচে আসার পরে আমি আমার রবকে ভুলে গিয়েছি? না না না, আমি আমার রবকে ভুলে যাই নাই। তো বলবে মান রব্বুকা, বলবে রব্বি আল্লাহ। ওমান দীনুকা, দীনুল ইসলাম। ওমান নবিয়ুকা, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ফেরেশতা বলবে, ও আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ তাআলার গোলাম, জীবনের প্রতিটি মুহূর্তে পয়েন্টে পয়েন্টে তুমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে আসছো, আর আজকেও প্রতিটি সওয়ালের উত্তর সুন্দরভাবে দিতে পারলে তোমার আল্লাহ রব তোমার উপরে খুশি হয়ে গিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। এবার ইমানদারের কবর থেকে সোজা জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হবে, লম্বা একটি দরজা করে দেওয়া হবে। এই লম্বা দরজা দিয়ে ইমানদারের কবরের মাঝে জান্নাতের সকল নাজ নিয়ামত প্রবেশ করতে থাকবে, আর জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, গালিচা দিয়ে দেওয়া হবে। ইমানদার সেখানে আরামে ফুসফুল শয্যায় ঘুমিয়ে যাবে। সাথে সাথে যে গুনাহগার ছিল, বদকার ছিল, তার জান ও কবজ করে কবরের মাঝে রাখা হয়েছে, তার কাছেও সওয়াল জবাবের ফেরেশতা যাবে। সওয়াল জবাবের ফেরেশতা যাওয়ার পরে এই সওয়াল জবাবের ফেরেশতা এবার তাকে জিজ্ঞেস করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। এবার এই গুনাহগার ব্যক্তি বলবে, লাদ্রি। মান রব্বুকা, বলবে লাদ্রি। ওমান দীনুকা, লাদ্রি, আমি জানি না। ওমান নবিয়ুকা, বলবে লাদ্রি, আমি জানি না। বলবে লাদ্রি লাদ্রি লাদ্রি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। একটা মাত্র কথা থাকবে। তখন বলা হবে, তোমার কাছে কি পৃথিবীতে কোনো বার্তাবাহক আসেনি? তোমাকে কি কোরআন ও হাদিসের বাণী তোমার কর্ণকহরে কি পৌঁছেনি? সে কেউ কেউ অস্বীকার করে ফেলবে, আবার কেউ কেউ বলবে, না এসছিল, কিন্তু আমরা কি মানি নাই। ক্ষমতা দেখিয়েছি, পাওয়ার দেখিয়েছি, মনে করেছিলাম আমাদের প্রশাসন আমাদেরকে বাঁচিয়ে দিবে, আমাদের ক্ষমতা আমাদেরকে বাঁচিয়ে দিবে, কিন্তু সময় যখন ঘনিয়ে যায়, শেষ সময় হয়ে যায়, তখন প্রশাসন বাঁচাতে পারে না, ক্ষমতা বাঁচাতে পারে না, পার্লামেন্ট বাঁচাতে পারে না। সময় যখন শেষ হয়ে যায়, খাবার মুখের সামনের খাবার রেখে কোনো রকম জান নিয়ে পালাতে হয় কি হয় না? পালাতে হয়। দেখেছেন কি দেখেন নাই? দেখেছেন। এটা হলো যারা জালেম হবে, যারা জুলুম করবে, অপরাধ করবে, এভাবে করবে, তাদের বিচার আল্লাহ রব্বুল আলামিন করে আসছেন এবং কিয়ামত পর্যন্ত করে যাবেন। তারা বাঁচতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিনের ধরা, আল্লাহ রব্বুল আলামিনের পাকড়াও খুব শক্ত পাকড়াও। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। রব্বুল আলামিন বলেন যে আমি তোমাকে জীবন দান করেছি, হায়াত দান করেছি। এই হায়াতের মাঝে অপরাধ করবা, অন্যায় করবা, হ্যাঁ, জীবনের একটা স্টেপ পর্যন্ত আছে। সেখানে যে যদি তুমি ক্ষমা চাও, অপরাধ বুঝে নাও, তাহলে আমি আল্লাহ সেখানেও তোমাকে মাফ করে দিব। কিন্তু যদি ক্ষমা চাও না, সীমালঙ্ঘন করো, তুমি তোমাকে বড় বাহাদুর মনে করেই থাকো, কিন্তু তোমাকে আমি এত শক্তভাবে ধরবো যে ধরা থেকে তুমি কি করতে পারবা না? বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। এজন্য প্রিয় ভাইরা, আমাদেরকে ওই ইমানদারের কবরে যে সওয়াল জবাব হবে, যেভাবে ফেরেশতা সওয়াল জবাব করলে সহজ করে দিয়েছিল, ওই সহজ সওয়াল জবাব আমরা চাই কি চাই না? আমরা সকলেই ওই সহজ সওয়াল জবাব চাই। কিন্তু যিনি গুনাহগার, তার একটাই ভাষা, লাদ্রি লাদ্রি লাদ্রি। এবার বলা হবে, তুমি তো কোনো প্রশ্নের জবাব দিতে পারলে না। তোমার কাছে আলেম উলামারা এসেছিল, কোরআনের দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু কোনো দাওয়াতি তুমি তোমার জীবনের মাঝে বাস্তবায়ন করতে পারোনি, তুমি তোমার জীবনের মাঝে ফিট করতে পারোনি। অতএব তার কবরের সাথে জাহান্নামের সাথে একটি দরজা করে দেওয়া হবে।
এই জাহান্নাম থেকে আগুন, সাপ, বিচ্ছু সব কিছু তার কবরের মাঝে আসবে। আর ওই কবরের মাঝে কখনো সাপ ধ্বংসন করবে, কখনো বিচ্ছু ধ্বংসন করবে, কখনো আগুনের লেলিহান শিখা তাকে জ্বালিয়ে দিবে। আগুনের লেলিহান শিখা জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে আবার দেখা যায় পুনরায় চামড়া হয়ে যাবে। এখন পুরানোর সাথে সাথেই আল্লাহ রব্বুল আলামিন এমন পাওয়ার দিয়ে দিবেন, সাথে সাথে আবার নতুন চামড়া হয়ে যাবে, নতুন চামড়া হয়ে যাবে। আবার আল্লাহ রব্বুল আলামিন শাস্তি দিবেন, বলে দিবেন আযুকু, ফেরেশতারা বলবে আযুকু, স্বাদ গ্রহণ করো। পৃথিবীতে যখন কোনো ভালো খাবার গ্রহণ করা হয়, রান্না করা হয়, সামনে আনা হয়, তখন বলা হয় প্রিয় ভাই আসছেন, আমাদের খাবারের স্বাদ গ্রহণ করুন, আমাদের মিষ্টির স্বাদ গ্রহণ করুন, আমাদের পোলাওর স্বাদ গ্রহণ করুন। তখন তার পেট ভরা থাকলো, সামান্য সামান্য খায়, অল্প খেয়ে প্রতিটার স্বাদ নিতে চেষ্টা করে। কেননা বন্ধুর বাড়িতে আসছে, বন্ধু এত আয়োজন করলো, এত কিছুর আয়োজন করলো, সব কিছু করার পরে যদি তার স্বাদ গ্রহণ না করা হয়, তাহলে বন্ধু মনে করতে পারে যে আমি মনে হয় এই খাবারটা ভালো করতে পারি নাই, তাই আমার বন্ধু এখান থেকে গ্রহণ করলো না। ফেরেশতারা আল্লাহ তাআলা উপহাস করে বলবে আযুকু, স্বাদ গ্রহণ করো। এখানে স্বাদের নয়, এখানে হলো বিপদ, বেস্বাদের জাহান্নামের শাস্তি স্বাদের হয় না। কিন্তু ঈমানদারদের সাথে এই সমাজের মাঝে এক শ্রেণীর মানুষ তারা ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে, বলেছে তোমার নামাজ তোমাকে কিক দিতে পারবে। শুধু তাই নয়, তোমার নামাজ কি তোমাকে জান্নাত দিতে পারবে? তোমার নামাজ কি তোমাকে শান্তি দিতে পারবে? দেখি তো অমুকের ছেলেটা মসজিদে পড়ে আছে, অমুক মুরব্বি হয়ে গেছে, বাসা বাড়ি আছে, হয়তো বা কিছু টাকার মালিক বা মালিক না, মসজিদের সেজদায় পড়ে থাকে, ওই লোকটার কোনো নিয়ম কানুন বুঝি না, এরম বলে কি বলে না? সে তো বুঝেই সেজদায় পড়ে আছে। কিন্তু কিছু মানুষ সেজদায় পড়ে থাকার পরও তার বিরোধিতা করবে। এই সেজদা তারা পছন্দ করে না, তারা চায় যে বাহিরে ঘুরবে, আড্ডা দিবে, দোকানে চা খাবে, চা স্টলে বসে থাকবে। এই চা স্টলে বসে থেকে সময় অপচয় করা যে কত গুনাহ। কিন্তু কোনো ব্যক্তি যদি মসজিদে বসে থাকে, শুধুমাত্র বসেই থাকে, কোনো ইবাদত না করে, তাহলেও নফল নামাজ পড়ার সমপরিমাণ সব দান করে দেন কে? আল্লাহ রব্বুল আলামিন নামাজ পড়লে, ইবাদত করলে যে সব হয়, সেই সব এই মসজিদে বসে থাকা ব্যক্তির আমল নামায় দান করে দেন। এজন্য কিছু মানুষ আছে আল্লাহ পাগল, আল্লাহ ভীরু, তারা মসজিদে কি করে? বসে থাকে, বসে থাকে। তাদেরকে আমরা হেওয়া করব না, তুচ্ছ করব না, বড় পাপিষ্ঠ হয়ে যাব, অপরাধী হয়ে যাব। যিনি মসজিদে বসে আছেন, তিনাকে আরামে বসে থাকার সুযোগ করে দিবেন। সে যদি বসে বসে শুধু খালি ধ্যানে থাকে যে আমি আল্লাহর ঘরে আছি, এটাও আল্লাহ রব্বুল আলামিন কি করে দিবেন? সবে পরিণত করে দিবেন। সকলে বলি আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইয়েরা, বলেছিলাম যে গুনাহগার, এই গুনাহগারের কবরের অবস্থা কি হয়ে গেল? জাহান্নামের সাথে সংযোগ হয়ে যাবে। এই জাহান্নামের সাথে সংযোগ হয়ে যাওয়ার পরে গুনাহগারের আর কোনো পথ থাকবে না, বাঁচার কোনো উপায় থাকবে না। পৃথিবীতে যখন কোনো বিপদে পড়েছে, আপন ভাইটা এসে উপকার করেছে, ভাই তুই বিপদে পড়েছিস, দৌড়িয়ে এসে ভাইকে কেউ আঘাত করলে বলবে তুই আমার ভাইকে মারছিস। ভাই ভাইয়ের উপকার করবে। বাবার টাকা না থাকলেও যদি কেউ আঘাত করে জমিনে ফেলে দেয়, এই আঘাতপ্রাপ্ত সন্তানটাকে বুকে নিয়ে আশ্রয় দান করবে। কিন্তু আমার যে ভাই জাহান্নামী হয়ে গেল, জাহান্নামে চলে গেল, এই জাহান্নামী ব্যক্তিকে বাঁচানোর মতো কোনো ব্যক্তি থাকবে না। সেদিন ভাই ভাইয়ের উপকারে আসবে না, বাবা মা সন্তানের উপকারে আসবে না। সবাই বলবে ইয়া নফসি, সবাই বলবে ইয়া নফসি। যার যার চিন্তায় সে নিজেই ব্যস্ত থাকবে। যে আদরের সন্তানকে এত টাকা পয়সা দিয়ে লালন পালন করা হলো, ভালোবাসা দিয়ে বড় করা হলো, ওই সন্তানটাও আজ আমার জন্য দোয়া করবে না। যদি সন্তানকে নেককার পরহেজগার করে যাওয়া হয়, তাহলে হয়তো ওই সন্তান দোয়া করবে, নয়তোবা সন্তানটাও দোয়া করবে না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর খুব ভয়ানক একটি জায়গা।
যে ঈমান নিয়ে কবরে যেতে পারলো তার কাছে কবর হলো খুব শান্তির একটি জায়গা। আর যে ঈমান নিয়ে পরিপূর্ণ ঈমান নিয়ে কবরে যেতে পারলো না, গুনাহ নিয়ে কবরে গেল, এই কবর প্রতিদিন 4টা ডাক দিয়ে পৃথিবীবাসীকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর প্রথম বলে আনা বাইতুল গুরবা, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমার এই ঘরের মাঝে যদি আসতে চাও তাহলে পূর্ণ ঈমান নিয়ে আসো। আমি এমন অপরিচিত ঘর, এই ঘরের মাঝে শুধু তোমাকেই থাকতে হবে। তোমার অর্থ, তোমার সম্পদ, তোমার টাকা, তোমার অর্থকড়ি, বাড়ি গাড়ি, নারী কিছুই আমি কবরের মাঝে উপকারে আসবে না। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমি অপরিচিত ঘর। দ্বিতীয় কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমি একাকিত্বের ঘর। এখানে তোমাকে একাই থাকতে হবে, বন্ধু বান্ধব সঙ্গের সাথী কত রকমের ক্লাস পার্টি কিছুই পাবে না রে ব্যক্তি। যদি ঈমান নিয়ে আসো, ভালো কাজ করে আসো, আমি কবর তোমার সঙ্গীর সাথী হয়ে যাব, আমি অপরিচিত কবর তোমার বন্ধু হয়ে যাব। কিন্তু যদি না নিয়ে আসতে পারো তাহলে এত এত বিপদের সম্মুখীন হবে, যেই বিপদ থেকে তোমাকে বাঁচানোর মতো এই অপরিচিত ঘরের মাঝে কেউ আসতে পারবে না। তৃতীয় কবর ডেকে বলে আনা বাইতুদ্দুদ, আমি পোকা মাকড়ের ঘর, আমি এমন একটা ঘর, এটা পোকা মাকড়ের ঘর। পোকা মাকড় যাকে রাখা হলো তার চোখটাও দেখা যায় যে কয়েকদিনের ভিতরে নষ্ট হয়ে যায়, তার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, নাক দিয়ে পানি বের হয়ে যায়, মগজগুলি গলে গলে চোখ দিয়ে নাক দিয়ে বের হয়ে বেয়ে বেয়ে পড়ে।